এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। العالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন খুতবার আগেই আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তার জীবনী আমাদের জানা কেন প্রয়োজন এবং তার আনুগত্য আমাদের করা কেন প্রয়োজন, এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। যদিও এগুলো আমরা সব সময় শুনে থাকি, তারপরেও আমাদের বারবার শোনা উচিত। এই জন্যই শুনতে হবে, কারণ যার ব্যাপারে বেশি শুনি তার ব্যাপারে বেশি জানা হয়, আর যার ব্যাপারে আমাদের বেশি জানা হয় তার ব্যাপারে আমাদের মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। তো সেজন্যই রাসূলের জীবনী বেশি বেশি শুনতে হবে, পড়তে হবে, জানতে হবে। তবেই রাসূলের প্রতি ঈমান বৃদ্ধি পাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। তাকে অনুসরণ ও অনুকরণ করার জন্য মন মানসিকতা তৈরি হবে। তো সেজন্য আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা ও মানার প্রয়োজনীয়তা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এরকম নয় যে আসমান থেকে ডাইরেক্ট নামিয়ে দিয়েছেন, এরকম নয়, বরং মানুষের মধ্য থেকেই তাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন তার রাসূল হিসেবে, বার্তা বাহক হিসেবে। আল্লাহর পক্ষ থেকে যে বার্তাগুলো আছে মানব জাতির কাছে, সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। এবং মনোনীত করে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য, এখানে মানুষ থাকতে পারে, দানব থাকতে পারে, অন্যান্য মাখলুকাত থাকতে পারে, একবারে সবার জন্যই আমি আপনাকে রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি, সবার জন্য অনুগ্রহ। বিষয়টা এমন নয় যে শুধু মানুষের জন্য, একবারে সবার জন্য। তো সুতরাং একটা রহমত যদি প্রাপ্ত হই, আমাদের দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে সেই রহমতটাকে গ্রহণ করা, সেটাকে কবুল করে নেওয়া, সেই রহমতের জন্য, অনুগ্রহের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, ওই রহমতটা পাওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা। তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ ছিলেন। কিরকম? তিনি যে শুধু তার অনুসারীদের জন্য রহমত স্বরূপ ছিলেন এরকম নয়, বরং তার শত্রু যারা ছিল তাদের জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় নির্যাতন করা হচ্ছে, তার সঙ্গী সাথী যারা তারাও নির্যাতিত, নিষ্পেষিত, যার কারণে তারা ধৈর্য হারা হয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, যে আপনি মুশরিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়, এদেরকে বদদোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, যে অভিশাপ দেওয়ার জন্য আমাকে পাঠানো হয় নাই, আমি অভিশাপ দানকারী নয়, আমাকে পাঠানো হয়েছে রহমত স্বরূপ, অনুগ্রহ করার জন্য, দয়া দেখানোর জন্য। এই জন্য তিনি উম্মার জন্য রহমত স্বরূপ ছিলেন। কেমন? তিনি উম্মার জন্য দরদি ছিলেন, উম্মার ব্যথায় তিনি ব্যথিত হতেন, উম্মার পেরেশানিতে তিনি পেরেশান হতেন। উম্মা জাহান্নামে যাবে এই আতঙ্কে তিনি আতঙ্কগ্রস্ত থাকতেন। উম্মাকে তিনি পাহারা দিয়ে রাখতেন, তার সঙ্গী সাথীদেরকে পাহারা দিয়ে রাখতেন, মানুষকে তিনি পাহারা দিতেন, কোনোভাবে যেন মানুষের ঈমান নষ্ট না হয়, মানুষের আমল যেন নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো উল্লেখ করেছেন সূরা তাওবার 128 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টগুলো তার জন্য কষ্টদায়ক, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, অথবা আধ্যাত্মিক হতে পারে, অন্য যে কোনো কষ্ট হতে পারে, সেটাও রাসূলের জন্য কষ্টদায়ক ছিল। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের পাহারাদার, সদা সর্বদাই তিনি সতর্ক থাকেন তোমাদের জন্য। রাউফুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি সহনশীল, দয়ালু। তিনি পাহারা দিয়ে রাখতেন তার সঙ্গী সাথীদেরকে, যেন ঈমান নষ্ট না হয়, আমল যেন নষ্ট না হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা রাসূলকে কিরকম রহমত বানিয়েছেন। আমার ঈমান হেফাজত করার দায়িত্ব আমার, আমার জান্নাত পাওয়ার দায়িত্ব আমার, জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব আমার, কিন্তু এই পেরেশানিগুলো রাসূল করতেন। উম্মতের জন্য এই পেরেশানিগুলো ছিল ওনার, এমন ছিল যে দায়িত্বটা ছিল ওনার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। তিনি বলেছেন তিনি উম্মতের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তিনি তার জান প্রাণ উজাড় করে দিয়েছেন উম্মতের জন্য। যত কষ্ট সয়েছেন, যত ত্যাগ করেছেন, যত ব্যথা পেয়েছেন, যত কিছু বিসর্জন দিয়েছেন, যত কিছু থেকে বঞ্চিত হয়েছেন, সবকিছু কার জন্য ছিল? উম্মতের জন্য ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইন্নামা আনা রাহমাতুন মাহদাতুন, আমি উম্মতের জন্য, আমি হচ্ছি রহমত স্বরূপ এবং আমি নিবেদিত প্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কার লোকেরা নানান রকম অত্যাচার করেছে, নানান রকম প্রোপাগান্ডা চালিয়েছে, নানান রকমের বিদ্রূপ করেছে, ঠাট্টা তামাশা করেছে, নানান রকম অসম্মানজনক বিভিন্ন ধরনের উক্তি দিয়ে তাকে সংজ্ঞায়িত করেছে। রাসূলুল্লাহ একবার আকাশের দিকে তাকিয়েছেন, দেখেন যে জিবরিল তাকে ডাক দিয়ে বলতেছে ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমাকা লাক, আপনার কওম আপনাকে যা বলতেছে সব কিছু শুনেন কে? আল্লাহ। বলতেছে আল্লাহ সব শুনেছে। আপনাকে যে কষ্টদায়ক কটূক্তিগুলো তারা করেছে সব কে শুনেছে? আল্লাহ শুনেছে। এরপর জিবরিল পরিচয় করে দিচ্ছে ওয়ামা রাদ্দু আলাইক, আপনি যে তাদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন এর প্রতি উত্তরে তারা কি জবাব আপনাকে দিচ্ছে এগুলো জানে কে? আল্লাহ। এরপর জিবরিল বলতেছেন ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের ফেরেশতা, দায়িত্বরত ফেরেশতাকে পাঠিয়েছে, আপনার যা ইচ্ছা হয় তা আদেশ করুন। এরপর পাহাড়ের ফেরেশতা বলতেছে ইনশি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি বলেন তাহলে দুইটা বিশাল বড় পাহাড় আছে, এই পাহাড় দুইটা দিয়ে এদেরকে চাপা দিয়ে দিব। দেখেন কেমন দরদি ছিলেন, কেমন অনুগ্রহকারী ছিলেন। তিনি বললেন বাল আরজু
আন ইয়াখরুজাল্লাহ মিন আসলাবিহিম মিন বা'দিল্লাহ, বরং আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এদের বংশধরদের থেকে এমন একটা প্রজন্ম বের করে নিয়ে আসবেন যারা মাইয়াবুদাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যারা এক আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব করবে না। এই আশায় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহিহ বুখারী 3477 নম্বর হাদিস, তিনি বলতেছেন যে কাআন্নী আনজুর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আম্বিয়া, মনে হচ্ছে যেন আমি এখন রাসূলের দিকে তাকিয়ে আছি। কেন? দরাবাহু কওমাহু ফাআদমাউহু, তো তার কওম তাকে মারধর করতেছে, তাকে রক্তাক্ত করে দিচ্ছে, মনে হচ্ছে যেন আমি নিজের চোখে এখন দেখতেছি এরকম। ওয়া হুয়া ইয়ামসাহু দাম আন ওয়াজহিহি, তিনি তার হাত দিয়ে মুখের রক্তগুলো মুছতেছেন আর বলতেছেন আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি আমার কওমকে, আমার স্বজাতিকে, যারা আমাকে রক্তাক্ত করে দিয়েছে, যারা আমার শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, কারণ তারা অজ্ঞ, তারা বুঝে না। কিরকম দরদী ছিলেন, যারা তাকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে, রক্ত মুছতে মুছতে আল্লাহর কাছে কোনো বদদোয়া নয়, কোনো অভিযোগ নয়, কোনো শেকায়েত নয়, কোনো আক্ষেপ নয়, বরং দোয়া করতেছে যে আল্লাহ অবুঝেরা ক্ষমা করে দেন এদেরকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বিশ্বজাহানের জন্য আপনাকে রহমত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য বাণী প্রেরণ করিনি। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিচ্ছিলেন যে আনা মুহাম্মদ ওয়া আহমদ, আমি মুহাম্মদ এবং আহমদ, ওয়াল মুকাফফি, অর্থাৎ নবীদের যে ধারাবাহিকতা রক্ষাকারী তাদের অনুসারী আমি, ওয়াল হাশির, এবং সংগ্রহকারী, অর্থাৎ আল্লাহর পথের যাত্রী সংগ্রহকারী, ওয়া নাবিয়্যুত তাওবা ওয়া নাবিয়্যুর রাহমা, আমি হচ্ছি তাওবার নবী, আমি হচ্ছি রহমতের নবী। এই পরিচয়গুলো রাসূলের ব্যাপারে কে দিয়েছেন? রাসূলুল্লাহ নিজেই দিয়েছেন। তো কেন তিনি উম্মতের জন্য রহমত স্বরূপ ছিলেন? কারণ তিনি পথহারা উম্মতকে সঠিক পথের দিশা দিয়েছেন, অন্ধকার জগৎ থেকে উম্মতকে আলোর জগতে নিয়ে এসেছেন। উম্মাহ মিছিল করে স্রোতের সাথে জাহান্নামের দিকে যাচ্ছে, সেই উম্মতকে তিনি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই তিনি পেরেশান ছিলেন যে এই বিশৃঙ্খলাপূর্ণ সমাজটাকে কিভাবে পরিবর্তন করবেন, এই অসঙ্গতিগুলো কিভাবে তিনি দূর করবেন, এটা নিয়ে পেরেশানে ছিলেন। তিনি কোনো দিশা পাচ্ছিলেন না যে সঠিক পথ কিভাবে তাদেরকে দেখাবেন। যার কারণে আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথহারা হিসাবে পাই নাই? অর্থাৎ তিনি কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না যে উম্মতকে কীভাবে পথ দেখাবেন, সমাজের অসঙ্গতিগুলো কীভাবে দূর করবেন, এই অন্ধকার জগৎ থেকে কীভাবে মানুষকে বের করে নিয়ে আসবেন। ফাহাদা, পথ দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি খুঁজতেছিলেন কিভাবে উম্মতকে অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন নাজিল করে দিলেন, নাজিল করে দিয়ে তার কাছে একটা হাতিয়ার দিয়ে দিলেন যে হাতিয়ার দিয়ে আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যান। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, এমন একটি কিতাব আপনার উপর নাজিল করে দিয়েছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে নিয়ে যাবেন আলোর জগতে। বিইذনি রব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে। ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী মহাপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে নিয়ে আসবেন এই কোরআন দিয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না যে সমাধান কোত্থেকে আসবে, কিভাবে করবে। আল্লাহ তাআলা বলেছেন ওমা কুনতা তারজু ইলাইকা ইউলকা ইলাইকাল কিতাব, আপনি কখনো ভাবেননি, আপনি কখনো আশা করেন নাই
যে আল্লাহ আপনার উপর কিতাব নাজিল করবে। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। ঈমান কি, কিতাব কি, কিছুই আপনি জানতেন না, কিন্তু উম্মাহ নিয়ে পেরেশানির মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে দিলেন, বাস এরপর দায়িত্ব দিলেন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। কোরআন দিয়ে দায়িত্ব দিয়ে দিলেন সতর্ক করতে থাকুন নিকট আত্মীয়দেরকে, আপনার চতুর্পাশে যারা বসবাস করে তাদেরকে। এরপর আরও নির্দেশনা দিলেন যে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষী হিসাবে, সতর্ককারী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি মানুষকে বলে দেন, হে মানব জাতি, তোমাদের সকলের কাছে আমাকে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। সমস্ত মানব জাতির জন্য আমি আপনাকে সতর্ককারী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন শুরু হয়ে গেল। তিনি সতর্ক করা শুরু করে দিলেন যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে শয়তানের পথে চলে গিয়েছে, যারা দেবদেবীর পূজা করতেছে, নিজেদের হাতে বানানো মূর্তির দাসত্ব করতেছে, যারা সমাজের মধ্যে অন্যায় করতেছে, উচ্ছৃঙ্খলা করতেছে, বিশৃঙ্খলা করতেছে, রাসূলুল্লাহ তাদেরকে সতর্ক করলেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখানো শুরু করে দিলেন। আর যারা ভুল পথ থেকে ফিরত এসে আল্লাহর রাস্তায় চলে আসতেছে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ। তো যাদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন এটাও রহমত ছিল, আর যাদেরকে সুসংবাদ দিয়েছেন এটাও রহমত ছিল। একটা বাচ্চাকে বললাম আমি, তুমি এদিকে গিয়ে না, এদিকে গেলে একটা পুকুর আছে, সেখানে পরে মৃত্যুবরণ করতে পারো। আরেকটা বাচ্চাকে কোনো একটা ভালো কাজের আদেশ দিয়ে দিলাম। দুইটাই উভয়ের জন্য কল্যাণকর কিনা, আদেশের মাধ্যমে এবং নিষেধের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীটাই ছিল উম্মার জন্য রহমত স্বরূপ। তিনি যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সব কিছুই উম্মার জন্য রহমত স্বরূপ ছিল। তিনি উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে গিয়েছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 1356 নম্বর হাদিস, রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একটা ইহুদি ছেলে রাসূলুল্লাহর খেদমতে করত, সেবক হিসেবে ছিল, কাজ করত। তো সে অসুস্থ হওয়ার পরে রাসূলুল্লাহ তার বাড়িতে গেলেন তাকে দেখার জন্য। তার মাথার পাশে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আসলিম, যে তুমি ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ওই বাচ্চাটা ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, সে তার পিতার দিকে তাকা গেছে, তার পিতাও তখন তার নিকটে ছিল। তখন বাচ্চার বাবা বাচ্চাকে বলল, আতে আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ইঙ্গিত দিয়ে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে সেটা করো। বাচ্চা তখন ইসলাম গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বের হয়ে বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ এই একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। এটাই ছিল রাসূলুল্লাহর লক্ষ্য। দিন রাত পেরেশানির মধ্যে ছিলেন শুধু এইটাই, যে মানবতাকে শয়তান মিছিল করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিভাবে জান্নাতে নিয়ে যেতে পারে, এটাই ছিল তার লক্ষ্য। তো যার পেরেশানি ছিল আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আমাদেরকে জান্নাতের অধিবাসী করা, তার জীবনে আমাদের জানার প্রয়োজন আছে, তার আনুগত্য করার প্রয়োজন আছে। নিজের বাচ্চাদেরকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের অধীনস্থদেরকে সেই ব্যক্তিটাকে আইডল হিসেবে উপস্থাপন করার দরকার আছে। এখন আমরা নিজেরাই তো অধ্যয়ন করি না, নিজেরাই তো পড়ি না, নিজেরাই তো আমাদের কাছে আইডল হয়ে যায়। কথায় কথায় রেফারেন্স দিই, আইনস্টাইন অমুক তমুক অমুক, কত বই আমরা পড়ে শেষ করে ফেলি, জন্ম হওয়ার পর থেকে হাজার হাজার বই, কিন্তু রাসূলুল্লাহর জীবনী নিয়ে একটা বই পড়েছেন এরকম হাতে গোনা কয়েকজনও পাওয়া যাবে না। তো এটাই আমাদের মহব্বত, এটাই আমাদের ইমান, এটাই আমাদের চাহিদা, এটাই আমাদের ইমানের দাবি।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমাদেরকে পড়তে হবে। যার পেরেশানিটাই ছিল আমাকে নিয়ে, আর আমি তাকে নিয়ে কোনো অধ্যয়নই করলাম না, তাকে নিয়ে কোনো কিছু জানলামই না, হতভাগা আমি, কপাল পোড়া আমি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে অধ্যয়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল ছিলেন, তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। সুতরাং এই গোটা মানব জাতির জন্য এটাই হচ্ছে সর্বশেষ সম্পদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বের নবীগণ এবং আমার দৃষ্টান্ত হচ্ছে ওই রকম কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, একজন ব্যক্তি একটা বাড়ি বানিয়েছে, সেইটাকে নানান কিছু দিয়ে সুসজ্জিত করে অনেক সুন্দর করে তৈরি করেছে। ইল্লা মাউদিআন লাবিনাতিন মিন জাওয়াতিন, একটা জায়গায় শুধু সে একটা ইট লাগানো বাকি রেখেছিল, মানে এক জায়গায় একটা ইট ছাড়া আর বাকি যত কিছু প্রয়োজন সমস্ত আকর্ষণ দিয়ে এটাকে তৈরি করেছে। ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইউজাবুনা লাহু, মানুষ তার বাড়ির চতুর্পাশে এসে দেখে আর আনন্দিত হয়, আশ্চর্যান্বিত হয়, বলে হাল ওয়াদা'তা হাযিহিল লাবিনা, যে একটা ইট বাকি আছে এইটা যদি গেঁথে দেওয়া হতো। তো রাসূলুল্লাহ বলতেছেন যে ফাআনাল লাবিনা, আমি হচ্ছি সেই ইট, অর্থাৎ সেই অসম্পূর্ণ জায়গাটা পূরণ করে দিয়েছি আমি। আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হওয়া নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানান নাবিয়্যু ইউবা'আসু ইলা কওমি খাসাতান ওয়া বু'ইসতু ইলান নাসি আম্মাতান, যা আগেরকার নবীরা একটা নির্দিষ্ট কওমের জন্য প্রেরিত হতো, ওয়া বু'ইসতু ইলান নাসি আম্মাতান, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। সুতরাং সমগ্র মানব জাতির জন্য আইডল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পরিচয় করিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য আরও স্পেশালভাবে উল্লেখ করেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছেন, ইমানদারদের প্রতি, মুমিনদের প্রতি দয়া করেছেন। সেটা হচ্ছে কি, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে তাদের কাছে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এ রাসূল তাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের কাজকর্মগুলো সংশোধন করে দিয়েছেন, যেগুলো ভুল ভ্রান্তি ছিল সেগুলো ঠিক করে দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছেন, ওয়াল হিকমা, এবং সেই কিতাবের প্র্যাকটিক্যাল আমলটা কেমন হতে পারে এটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে মুমিনরা গোমরাহির মধ্যে ছিল, পথভ্রষ্ট ছিল, অর্থাৎ সেখান থেকে বের করে নিয়ে এসেছেন মুমিনদেরকে এ রাসূলের মাধ্যমে, তিনিই সংশোধন করেছেন, তিনিই আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর কিতাবের প্র্যাকটিক্যাল আমল রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। কেন এই কথাগুলো বলেছেন? বলার কারণ হচ্ছে অনুগ্রহটা উপলব্ধি করা, তার প্রেরিত হওয়ার উদ্দেশ্যটা বোঝা, এবং তিনি কি করেছেন, কি চেয়েছেন উম্মার কাছে, এই জিনিসগুলো বোঝা। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ অনুগ্রহ করেছেন রাসূল প্রেরণ করে, আর রাসূলের কাজ ছিল উম্মতকে সংশোধন করে দেওয়া, উম্মতের ভুলভ্রান্তি তৈরি করে সঠিক রাস্তা ধরিয়ে দেওয়া। আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছেন, কিতাবের প্র্যাকটিক্যাল আমল দেখিয়ে দিয়েছেন। সুতরাং সেইভাবে আমাদের জীবনটা চালানো, রাসূলকে অনুসরণ করা। তা আল্লাহ তাআলা যেহেতু আমাদের প্রতি রাসূলের মাধ্যমে অনুগ্রহ করেছেন, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে অনুগ্রহটাকে মূল্যায়ন করা, সেই অনুগ্রহটাকে উপলব্ধি করা এবং অনুগ্রহের যে দাবি সেগুলো পূরণ করা। তো সেই হিসাবে রাসূলকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব হচ্ছে 1 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনা। রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাকে বলেছেন ঘোষণা দেওয়ার জন্য, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব মণ্ডলী, তোমাদের সকলের কাছে আমাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। তার প্রথম দায়িত্ব হচ্ছে যে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা।
আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। লিতুমিনু, কারণ যেন তারা ঈমান আনে, যেন তোমরা তার প্রতি ঈমান আনো। কারণ প্রথম দায়িত্ব হচ্ছে রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। এখন কেউ যদি ঈমান না আনে সে কি হবে? কাফের হবে, আর তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূল, যে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে না, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, ওই সমস্ত কাফেরদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য, কাফের থেকে নিজেকে মুক্ত করার জন্য রাসূলের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। সকল ধরনের এমন ঈমান আনতে হবে যে ঈমান সন্দেহযুক্ত নয়, সংশয়যুক্ত নয়। সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে দৃঢ়তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। যার কারণে ঈমানদারদেরকে আল্লাহ আবার নির্দেশ দিচ্ছেন যে আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূল, হে ঈমানদাররা তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদাররা তো ঈমানদার, আবার বলার দরকার কি ঈমান আনো, যাতে করে ঈমানটা সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে, কোনো ধরনের সংকোচ যেন ভিতরে কাজ না করে। কারণ সন্দেহ সংশয়ের ভিত্তিতে যদি রাসূলের প্রতি ঈমান আনি, সেই ঈমানের দাবিতে সত্যবাদী হবে না, সেই ঈমান দিয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয়ই আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমানদার হচ্ছে তারা, সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে অতঃপর সন্দেহের মধ্যে পতিত হয়নি, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জান দ্বারা নিজেদের মাল দ্বারা প্রচেষ্টা চালিয়েছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী ঈমানের দাবিতে। উপরে চলে যান, উপরে চলে যান, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। তো সুতরাং রাসূলের প্রতি সত্যিকারের ঈমান যদি আনতে হয়, সেই ঈমানটাকে সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে রাখতে হবে। কোনো ধরনের সন্দেহ করা যাবে না রাসূলের কোনো কিছুর উপরে, তার আদেশের উপরে, নিষেধের উপরে, অথবা তার কোনো কর্মকাণ্ডের উপরে কোনো ধরনের সন্দেহ সংশয় এগুলো রাখা যাবে না, কোনো তার কোনো ফয়সালার উপরে। এইভাবেই ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, তার অবাধ্য না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা? আনুগত্য করা, তার অবাধ্য না হওয়া। কারণ আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা আনুগত্য করো কার? আল্লাহর এবং তার রাসূলের। যদি তার অবাধ্য হয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর যদি তার আনুগত্য করে, ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম, তার আনুগত্য করলে আল্লাহ তাআলা বলতেছেন তার ঠিকানা হচ্ছে জান্নাত, আর এটাই হচ্ছে সফলতা। আর তার যদি অবাধ্য হয়, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা, যে আল্লাহ রাসূলের অবাধ্য হবে, আল্লাহর এবং তার রাসূলের অবাধ্য হবে, তার ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং নিজের সফলতার জন্য, নিজের জান্নাতের জন্য রাসূলের প্রতি ঈমানের পাশাপাশি তার আনুগত্য করতে হবে, তার অবাধ্য হওয়া যাবে না। আর রাসূলের আনুগত্য করা মানে হচ্ছে কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের আনুগত্য করে সে মূলত কার আনুগত্য করে? আল্লাহর আনুগত্য। তো রাসূলের আনুগত্য মানে তার আদেশ নিষেধের আনুগত্য করা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে রাসূল যা নিয়ে এসেছেন, বুঝে আসুক বা না আসুক, সেটা কি করো? গ্রহণ করো। সেটা কথা হতে পারে, কাজ হতে পারে, সিদ্ধান্ত হতে পারে, কোনো নীতি হতে পারে, কোনো পলিসি হতে পারে। চোখ বন্ধ করে অন্ধভাবে সেটা গ্রহণ করতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা তিনি নিষেধ করেছেন, বারণ করেছেন, সেটা চোখ বন্ধ করে বর্জন করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের স্বার্থের কাছে এসে আমাদেরকে অন্ধ হয়ে যেতে হবে। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝলেও নিজের ঈমানকে হেফাজত করার জন্য, নিজের জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, জান্নাত নিশ্চিত করার জন্য
আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদেশ, একটা সুন্নাহর এত মূল্য। অনেকে হাদিসটাকে দুর্বল বলেছেন, আবার অনেকে হাদিসটাকে হাসান বলেছেন। সহিহ তিরমিজির মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, যে আমার একটা সুন্নাহকে জীবিত করলো, অর্থাৎ যে আমার একটা সুন্নাহকে তার জীবনে আমলে নিয়ে আসলো, ফাকাদ আহিয়ানি, সে যেন আমাকে জীবিত করলো। রাসূল কি আমাদের মধ্যে আছে এখন? নাই। তো তার সুন্নাহ অনুযায়ী, তার আদেশ অনুযায়ী, নিষেধ অনুযায়ী আমল করা মানে হচ্ছে আপনি রাসূলকে জীবিত রাখা। তো রাসূলকে এভাবে মূল্যায়ন করতে হবে, এভাবে তার আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে, অর্থাৎ যে যেতে চায় না সে ছাড়া। যে তোমাদের সবাইকে আজকে কাচ্চি খাওয়াবো, একজন বলল যে আমি খাইতে চাই না, তো ঠিক আছে। রাসূল মনে হয় যেন তিনি এইভাবে বলতেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে যেতে চায় না সে ছাড়া। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো ওয়া মান আবা, কে জান্নাতে যেতে চায় না? রাসূলুল্লাহ বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হবে সে অস্বীকার করতেছে। তো সুতরাং রাসূলের প্রতি আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তার আনুগত্য করা, তার অবাধ্য না হওয়া, সেটা আমাদেরই কল্যাণে। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করা। এই ভালোবাসা ওই ভালোবাসা নয় যে কারণে আপনি পিতাকে ভালোবাসেন, আপনি পিতা আপনার সন্তানকে ভালোবাসেন, এটা নয়। এই ভালোবাসাটা হচ্ছে সম্মানের ভালোবাসা, ভক্তির ভালোবাসা। এই ভালোবাসাটা হচ্ছে ফিতরতগত নয়, বরং নিজেই এটা নিজের মধ্যে তৈরি করতে হবে। এই যে অনেক ইয়াং জেনারেশন যুবক ভাইরা বিভিন্ন দেশের খেলোয়াড়ের ভালোবাসে, এটা কি জন্মের পর জন্মগতভাবে পাইছে? সে নিজের মধ্যে এটা তৈরি করেছে, তার কর্ম দেখে, তার বিভিন্ন জিনিস দ্বারা প্রভাবিত হয়ে। অনেক নায়কদেরকে ভালোবাসে, এরপর অনেক রাজনৈতিক নেতাদেরকে আপনারা অনেকে অনেক ভালোবাসেন, অনেক পীর, অনেক ধরনের দরবেশ টরবেশকে ভালোবাসেন। তো এটা কি জন্মগতভাবে পেয়েছেন? না। কিন্তু এদের প্রতি এত ভালোবাসা হয় যে খেলোয়াড়ের জন্য জান দিয়ে দেয়, নায়কের জন্য আত্মহত্যা করে ফেলে, এমন ফলোয়ার হয়। তো রাসূলের ভালোবাসাটা হচ্ছে ওইটা, জন্মগত নয়, বরং তিনি আপনার জন্য যা করেছে এইগুলো উপলব্ধি করে তাকে এমনভাবে অনুসরণ করতে হবে যে দেখাতে হবে আমার জীবনে সবচেয়ে বেশি অধিকার রাখেন সব কিছুর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে সবচেয়ে বেশি অধিকার কার? নবীর। আর নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, তার জীবনের চাইতেও বেশি অধিকার। অর্থাৎ রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি মূল্য দিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে, তার পিতামাতা, তার সন্তান, অন্যান্য মানুষ সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র না হব। এখন আপনি আমি নিজেকে কোশ্চেন করে দেখেন, আমি কি আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি মূল্যায়ন করি কিনা? আমি কি আমার কোনো কর্ম আমার সামনে আসলে রাসূলের আদেশ নিষেধকে আমার স্বার্থের ঊর্ধ্বে রাখতে পারি কিনা? যদি না রাখতে পারি তাহলে রাসূলের প্রতি ভালোবাসার দাবিতে আমি সত্যবাদী নই। যদি এরকম হয় যে রাসূলের কোনো আদেশ নিষেধকে আমি আমার স্বার্থকে বিসর্জন দিয়ে, এমনকি আমার জীবনটাকে বিসর্জন দিয়েও সেটাকে প্রাধান্য দিচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। যেমন ভালোবাসেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওনারা বাড়িঘর ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, পিতামাতা ছেড়েছেন, নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন, জান দিয়েছেন, জান দিতে না পারলে অপেক্ষা করেছেন। কার জন্য? রাসূলের জন্য। ভালোবাসার নমুনা দেখিয়ে দিয়েছে। সুতরাং রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসা মানেই হচ্ছে কাকে ভালোবাসা? আল্লাহ তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি,
এমন ভালোবাসাটার ধরনও কীভাবে হতে পারে সেটাও বলে দিয়েছে, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কার অনুসরণ করো? রাসূলের অনুসরণ করো। আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে রাসূলের অনুসরণ লাগবে। সুতরাং রাসূলের ক্ষেত্রে তার প্রতি ঈমান আনা, তার আনুগত্য করা, তার অবাধ্য না হওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ না করা, রাসূলুল্লাহকে ঠাট্টা বিদ্রুপ না করা, তার আনিত জীবন আদর্শ এইটা নিয়ে কোনো ধরনের বিদ্রুপ না করা, তার কোনো আদেশ নিয়ে, তার কোনো নিষেধ নিয়ে, তার কোনো কর্ম নিয়ে, তার কোনো ফয়সালা নিয়ে কটূক্তি না করা, বিদ্রুপ না করা। যদি এগুলো কেউ করে সে কি আর ইমানদার থাকতে পারবে? সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহকে নিয়ে গালিগালাজ করলে, তাকে নিয়ে বিদ্রুপ করলে, অথবা তার আনিত জীবন আদর্শ নিয়ে যদি কোনো রকমের বিদ্রুপ করে, ওই ব্যক্তি আর ইমানদারের কাতারে থাকবে না, সে কাফের হয়ে যাবে। এরপরে 5 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি না করা। বলে আমরা রাসূলকে নিয়ে বাড়াবাড়ি কীভাবে করি কি না? আমাদের সমাজে করে কিনা? অনেক বাড়াবাড়ি আছে রাসূলুল্লাহকে নিয়ে, অনেক বাড়াবাড়ি আছে, বিশেষ করে মুসলিমদের মধ্যে। আমরা তো যেগুলো বলেছি গালিগালাজ, সেগুলো তো কাফেরের কাতারের মধ্যে আছে। যারা ভালোবাসার নাম দিয়ে, মায়ের থেকে মাসির দরদ বেশি, আমরা একটা প্রবাদ বাক্য বলি না, ওই রকম রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, তবে সেখানে অতিরঞ্জিত কিছু করা যাবে না। ভালোবাসতে গিয়ে শরীয়ত লঙ্ঘন করা যাবে না। এক শ্রেণীর মুসলমান আছে যারা রাসূলকে ভালোবাসতে গিয়ে শরীয়ত লঙ্ঘন করে এবং অনেক বেশি বাড়াবাড়ি করে। সে বাড়াবাড়িগুলোর মধ্যে যেমন রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা বিশ্বাস করতে চায় না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই। এটা বাড়াবাড়ি কিনা? বাড়াবাড়ি। রাসূলুল্লাহ যেদিন মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মেনে নিতে পারতেছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলের কপালে চুম্বন করলেন, চুম্বন করে বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন করে এরপর ঘোষণা দিলেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদ ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। জেনে রাখো যে মুহাম্মাদের দাসত্ব করো, জেনে রাখো মুহাম্মদ চলে গিয়েছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করো, সে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি আছেন। এই ঘোষণা কে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ চমকিত হয়ে গেলেন, আসলে তো ঠিক। এরপরে তিনি কোরআনের সূরা আলে ইমরানের আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তোমাদের মধ্যে রাসূল ছাড়া আর কিছু নেই। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, পূর্বে যেরকম অসংখ্য রাসূল এসেছিলেন ওই রকম একজন রাসূল। আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মারা যান অথবা তিনি নিহত হন, তোমরা কি তোমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবা? অর্থাৎ তোমরা কি ইসলামে এসেছো তার কারণে, এখন তিনি চলে গিয়েছেন এই কারণে আবার কুফরিতে চলে যাবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, আমার কাছে মনে হয়েছে যেন কোরআনের আয়াত এখন নাজিল হচ্ছে। মানে এতক্ষণ তিনি আর হোশের মধ্যে ছিলেন না। তো সুতরাং যারা রাসূলকে নিয়ে বাড়াবাড়িটা করে, এরা কি হোশের মধ্যে আছে নাকি বেহুশ হয়ে আছে? বেহুশ হয়ে আছে। এরপরে রাসূলকে নিয়ে আরও বাড়াবাড়ি করা হয়, তার এমন প্রশংসা করা হয় যে তাকে আল্লাহর সমকক্ষ করে দেওয়া হয়। অনেকেই তো নিজের পরিচয় দেয় যে আমরা আল্লাহর গোলাম নয়, কার গোলাম? কয় যে রাসূলের গোলাম। আমরা কার গোলাম? আমরা কার বান্দা? আমরা কার দাসত্ব করি? ঘোষণা দিয়ে বলে যে রাসূলের দাসত্ব করি, আল্লাহর প্রয়োজন নাই। বিশেষ করে মাজার পূজারি যেগুলো আছে, সুন্নি পরিচয় দেয় যে ওই টাইপের যেগুলো আছে, এরা এগুলো, এই যে ঈদে মিলাদুন্নবী নিয়ে যেগুলো করে, ওরা এই জাতীয় বিষয়গুলো করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন এটা তো তারা বিশ্বাস করে না। তাদের সমাবেশ, তাদের অনুষ্ঠানের মধ্যে চেয়ার একটা বসায় রাখে যে রাসূল এখানে এসেছেন, বসেছেন, এটা তার জন্য খাস। মানে কীরকম বেহুশ চিন্তা করে দেখেন, খালি চেয়ার একটা বসায় রাখে আর পরে যে আল্লাহ রাসূল এখানে আসতেছেন, তিনি বসতেছেন, আসন গ্রহণ করতেছেন। এরপরে আরও বাড়াবাড়ি হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন না? মানুষ ছিলেন না। তিনি কি ছিলেন? ফেরেশতা ছিলেন এটা বলে না, কিন্তু তিনি নূরের তৈরি এটা বলে। এখন আল্লাহ নূর দিয়ে কাদেরকে বানিয়েছেন? ফেরেশতাদেরকে বানিয়েছেন। তো বলে দেন যে উনি ফেরেশতা ছিল, এই কথা বলে দেন। তো তখন কোরআনের অসংখ্য আয়াত হাজির করা যাবে। কাফেররা পর্যন্ত তারা আপত্তি জানিয়েছিল যে রাসূল মানুষ কেন হলেন, তিনি ফেরেশতা কেন হলেন না। আর এই ব্যাককলেরা এটাও বুঝে না যে উনি নূরের কিভাবে হয়। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নূর বলেছেন, সেটা সিফাতি নূর, অর্থাৎ বৈশিষ্ট্যগত কারণে। আমরা যখন একটা তুলনা করি না যে এই ছেলেটা এই সমাজের জন্য আলোকবর্তিকা স্বরূপ, রাসূলুল্লাহকে এই অর্থে বলেছেন তিনি নূর ছিলেন। তো রাসূলুল্লাহকে নিয়ে এই বাড়াবাড়িগুলো করা হয়। আরও বাড়াবাড়ি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পবিত্র, সে পাইলে নাকি খাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা পবিত্র, এমনকি এগুলো উচ্চারণ করে প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, এইভাবে উচ্চারণ করে। তো এই বাড়াবাড়িগুলো এই সমাজে আছে, আপনাদের আশেপাশে আপনারা দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠে হাত বাইর করে দিয়ে মুসাফাহা করে তাদের পীরের সাথে, এরপরে তাদের দরবেশের সাথে। এই জাতীয় চটকদার বিভিন্ন রকমের কথাবার্তা, বিশ্বাস এই সমাজের মধ্যে প্রচলিত আছে, যেগুলো রাসূলুল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সহিহ বুখারী 3445 নম্বর আয়াতে বলেছেন এই বাড়াবাড়িগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে এভাবে বাড়াবাড়ি করিও না। কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদা বানিয়ে দিয়েছে। আল্লাহ তিনজনের একজন, এর মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। আবার ঈসা আলাইহিস সালাম কে বলেছেন তিনিই আল্লাহ, আবার তিনজনের একজন বলেছেন, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন। এই বাড়াবাড়িগুলো খ্রিস্টানরা করেছে। আল্লাহ রাসূল 1400 বছর আগে আমাদেরকে নিষেধ করেছেন এই বাড়াবাড়িগুলো করা যাবে না। রাসূলুল্লাহ তিনি তার পরিচয় দিচ্ছেন, ফাইন্নামা আনা আব্দুহু, আমি আল্লাহর একজন বান্দা। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, সুতরাং আমাকে তোমরা উল্লেখ করার সময় আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে উল্লেখ করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াবাড়িগুলো করা থেকে বিরত থাকতে হবে। সুতরাং রাসূলুল্লাহর প্রতি ঈমানের থেকে, রাসূলুল্লাহর জীবনের দিক থেকে এই মৌলিকভাবে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের ঈমানের রক্ষার জন্য, আমাদের দুনিয়া ঠিক রাখার জন্য, আমাদের আমল ঠিক রাখার জন্য এবং আমাদের জান্নাত নিশ্চিত রাখার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আমাদের ঈমান তৈরি করার তৌফিক দান করুন, আমাদের আমলগুলোকে সাজানোর তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। উপরে দান বাক্সগুলো আছে, দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা জানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমরা করব, কিন্তু তাকে কেন্দ্র করে যে বাড়াবাড়িগুলো আছে সেইগুলো আমাদেরকে পরিহার করে চলতে হবে। কারণ ইসলামের একটা মৌলিক নীতিমালা হচ্ছে, ইসলাম কোনো ওই রকম মানুষের বানানো ধর্ম নয় যে এটা কিছু আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সীমাবদ্ধ, বরং ইসলাম হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের নাম এবং বাস্তবসম্মত, কল্পনা প্রসূত নয়, বরং আমাদের জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ, অযৌক্তিক নয়। ইসলামের সব কিছুই হচ্ছে যৌক্তিক। সুতরাং এই বাড়াবাড়িগুলো অযৌক্তিক এবং বাড়াবাড়িগুলো নিতান্তই কল্পনাপ্রসূত এবং এগুলো জ্ঞান বহির্ভূত। তো রাসূলুল্লাহকে কেন্দ্র করে যে কোনো ধরনের বাড়াবাড়ি আমাদেরকে এড়িয়ে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস ইবনে মালিক বলতেছেন, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের অতিরঞ্জিত প্রশংসা করতেছিল। এসে বলতেছে যে ইয়া মুহাম্মদ ইয়া সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদুনা, যে হে মুহাম্মদ, হে আমাদের নেতা, হে আমাদের নেতার পুত্র, ওয়া খায়রুনা ওয়া ইবনু খায়রুনা, হে আমাদের সবার মধ্যে উত্তম এবং আমাদের সবার মধ্যে উত্তম পিতার পুত্র। এইভাবে অতিরঞ্জিত কিছু বলতেছিল। তো
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সবাইকে ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস আলাইকুম বিকাউলিকুম ওয়ালা ইয়াস্তাহওয়ান্নাকুমুশ শাইতান। আমার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে তোমরা সাবধানতার সাথে কথা বলবা, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে, বিভ্রান্ত না করে। সেটা হচ্ছে কি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বাড়াবাড়ি হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এবং আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়াল্লাহি মা উহিব্বু আন ইয়ারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহর কসম, আমি এটা পছন্দ করি না আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন তোমরা সেই মর্যাদার ঊর্ধ্বে আমাকে উঠিয়ে দিবেন। সুতরাং রাসূলুল্লাহকে আল্লাহ মর্যাদা দিয়েছেন কিনা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যা প্রশংসা করেছেন সেই প্রশংসাই যথেষ্ট। আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করাই যথেষ্ট, অতিরঞ্জিত কোনো কিছু করার প্রয়োজন নাই আল্লাহ রাসূলকে অনুসরণ করতে গিয়ে। সুতরাং আজকে আমরা মূলত যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে রাসূলুল্লাহর মর্যাদাটা আমি একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমার কাছে কোন জায়গায় থাকা উচিত, আমার কাছে কোন জায়গায় আছে, আমি নিজকে প্রশ্ন করে জিনিসটার মূল্যায়ন করব। এবং আমার সন্তানের কাছে, আমার পরিবারের কাছে, আমার যে কাজকর্মগুলো করে যাচ্ছি দৈনন্দিন জীবনে, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি আমার পরিবারের জন্য, সবার জন্য, জীবনের সকল ক্ষেত্রে আমি যা যা করতেছি অথবা যা যা করতেছি না, এই সকল ক্ষেত্রে আমি আমার রাসূলের জীবন আদর্শকে কোথায় রেখেছি এই উপলব্ধিটা করা। যদি সেইখানে ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে আমার ভুলগুলো সংশোধন করে রাসূলুল্লাহর লাইফস্টাইলটাকে অনুসরণ করার প্রচেষ্টা চালান এবং তাকে সম্মান করা, তাকে মহাব্বত করা কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে। ভুলেও যেন এইরকম কোনো কথাবার্তা মুখ দিয়ে উচ্চারণ না হয় যে কথার কারণে রাসূলের শান হুমকির মুখে পড়ে অথবা রাসূলের শান কমে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমে যায়, এইরকম কোনো উচ্চারণও মুখ দিয়ে করা যাবে না, কারণ এগুলি ঈমানের পরিপন্থী কাজ। আল্লাহ তাআলা যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে বুঝে শুনে রাসূলের প্রতি ঈমান এবং তার প্রতি ভালোবাসা, তার প্রতি আমাদের দায়িত্ব, তার অনুসরণ, এই সব কিছু ইনসাফের সাথে করার তৌফিক এবং যোগ্যতা আমাদের সকলকে দান করুন এবং আমরা আমাদের জীবনটা যেন রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজাতে পারি সেই ঈমান, সেই তৌফিক, সেই যোগ্যতা আমাদের সকলকে দান করুন।